কোথায় বললো দেখুন, পর পর রাজ্যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলেছে। কদিন আগে পিংলায় ঘটল, পিংলার রেস পড়তে না পড়তেই পরের দিন বর্ধমান, আর এখন রেলের কামরার মধ্যে টিটাগড়। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে রাজ্যটা বোম শিল্পে ছেয়ে গিয়েছে। এই যে বোমবাস্ট হলো, এটার পেছনে মূল কারণ হচ্ছে যে সকালবেলা ট্রেনে বিভিন্ন জায়গাতে বোম পাচারের কাজ হতো, সেই বোম পাচারের কাজ থেকেই এই ঘটনার সূত্রপাত। অতএব আমরা পরিষ্কারভাবে মনে করছি যে সারা রাজ্যের পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ, যে যত্রতত্র বোম বানানো হচ্ছে, বোম যেখানে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, আর মাদক দ্রব্যের ছড়াছড়ি চলছে সারা রাজ্য জুড়ে। আমরা মনে করি এই ঘটনার এনআইএ ইনকোয়ারি দরকার। আমি আজকেই কেন্দ্রীয় সরকারের সাথে কথা বলবো যাতে এর এনআইএ তদন্ত হয়, কারণ আজকের এই বোমবাস্ট সিআইডি তদন্ত করার অধিকারী নয়, কারণ এটা রাজ্যের যে ইনস্টিটিউশন তার বাইরে হয়েছে, কেন্দ্রীয় ইনস্টিটিউশনে হয়েছে। বোমটা এসছে রাজ্য থেকে, ফেটেছে কেন্দ্রীয় সরকারের প্রপার্টিতে। সেই কারণে আমি মনে করি এর এনআইএ তদন্ত হওয়া দরকার, আর এনআইএ তদন্ত হলে এর সমস্ত রহস্য উদ্ঘাটন হবে। এই বিষয়টার সাথে পিংলাকে যুক্ত করে, বর্ধমানের বোম বিস্ফোরণকে যুক্ত করে এনআইএ তদন্ত হোক, এটা আমরা চাই। তার সাথে সাথে আমরা রেলেও কথা বলবো, রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার তো হবেই, কিন্তু যারা নিরপরাধ যাত্রী ফিরছিলেন, এখানে একজন স্বপন রায় করে একজন ভদ্রলোক, তিনি পার্ক স্ট্রিটে একটা কোরিয়ার কোম্পানিতে চাকরি করেন, সারা রাত কাজ করে ট্রেনে ফিরছিলেন, তার আজকে ওই অবস্থা। মহিলা একজন দেখলাম, তারই খুব খারাপ অবস্থা। এইরকম যারা সাধারণ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণেরও দাবি আমরা জানাচ্ছি। আমরা রেলেও কথা বলবো, রাজ্য সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এর ক্ষতিপূরণ হওয়া দরকার, এবং এই ঘটনার সাথে যুক্ত যে সমস্ত পুলিশ আধিকারিকরা আছে, সে জিআরপি হোক আর আরপিএফ হোক, তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাই।